জাহান্নির পর কি অবস্থা চেহারার দেখেই তো নিলেন কি অবস্থা হয়েছিল আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব, কেননা আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে হবে। তো আমরা আমাদের বাসের জন্য সোনিয়াকড়াতে ওয়েট করেছিলাম, সবাই সায়দাবাদ থেকে উঠে, যেহেতু আমাদের বাসটা সোনিয়াকড়া হয়ে যাবে আমাদের বাসা এখানেই, তো আমরা এখান থেকেই রওনা হয়েছিলাম। এই তো আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, কি কি দরকার সব প্রয়োজনীয় জিনিস আমরা নিয়ে নিয়েছি। এরপর টাইমলি আমরা রেডি হয়ে গিয়েছি। আমাদের বাসটা মূলত 7টায় ছিল, 7টা থেকে যেহেতু সায়দাবাদ থেকে ছাড়বে 7:30 বাজবে, এটা আমরা ধরে নিয়েছিলাম। তারপর আমি প্রায় 6টার দিকে রেডি হয়ে গিয়েছিলাম। এরপরে আরেকটু মনে করার চেষ্টা করছিলাম যে কি কি প্রয়োজন সেগুলো নেওয়ার, একটু সময় নিয়ে রেডি হয়েছিলাম। আর যার কারণে আমাদের কষ্টটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো এই তো আমরা ব্যাগপত্র নিয়ে ওয়েট করছিলাম বাসের জন্য। তো আমরা তো ভেবেছিলাম 7:30টার মধ্যে বাস চলে আসবে, মাঝে আমাদের একটু কাজ ছিল, আমরা 6:30টায় বেরিয়েছিলাম। তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এরপর দেখুন 8:30 বেজে গেছে, কিন্তু আমাদের বাসের কোনো নাম নেই। তো আমরা বারবার কল করছিলাম, অনেক অপেক্ষার পর আমরা বাস পেয়ে গেলাম। তো এর মাঝে আমি একটু চা খেতে নিয়েছিলাম। যখনই ওয়েট করতে করতে একটু চা খেতে নিলাম, তখনই কল আসছে যে বাস নাকি কাছাকাছি চলে এসছে। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করে চাটা খেয়ে নিলাম। এই তো বাসে উঠে গেলাম, যেহেতু তাড়াহুড়ো করে উঠেছি তখন আর ভিডিও কেউ নেওয়া হয়নি। তো বাসা থেকে আমি সুন্দর চাউমিনটা রান্না করেছিলাম। অলরেডি আমি ব্লগটা আমার ইফা পেজে দিয়েছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। এই তো কালারফুল একটা বাস, খুব সুন্দরভাবে আমরা উঠে গিয়েছিলাম। আর এই তো রওনা দিয়ে দিলাম। তো ঢাকায় সেরকম একটা শীত ছিল না, আমরা যেহেতু কক্সবাজার যাবো তাই সোয়েটার পরেছিলাম আর কি। তো এই তো জার্নিটা এনজয় করতে করতে যাচ্ছি, একটু এনজয় করতেছি, কারণ এরপর রাত গভীর হলে তখন তো ঘুমিয়েই পড়তে হবে। যাই হোক, আমার তো ঘুম আসতেছিল না, কারণ অলরেডি আমি একটা বোকামি করে ফেলেছি। আমি তো দুধ চা খেয়েছি, আর দুধ চা খেলে ঘুম আসতে একটু প্রবলেম হয়। এই তো ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি, কুমিল্লা পার হয়ে পৌঁছে যাব। এই তো আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। ইনশাল্লাহ এরপরে আমাদের সেন্ট মার্টিনের কীভাবে আমরা জাহাজে গেলাম সব দেখাবো। তো এই তো আমরা কুমিল্লায় একটা এখান থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি, যেহেতু আমরা অলরেডি খেয়েছি। তো এখান থেকে সেরকম একটা কিছু খাওয়া হয়নি। এখানে কিন্তু অনেক বেশি দাম থাকে, আপনারা চাইলে চেষ্টা করবেন বাসা থেকে খাবার নেওয়া যাওয়ার, এখানে হালকা পাতলা কিছু খেয়ে নেবেন। তো এই তো আমি ভিডিওতে প্রথমে আমাদের বাসটা দেখাতে পারিনি, এবার দেখিয়ে নিলাম। আমরা রয়্যাল বাসে করে গিয়েছিলাম, সিট মোটামুটি ভালোই ছিল, এটা নন এসি বাস ছিল। তো আমরা একটা এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম, তাই প্যারা একটু কমই হয়েছিল। এই আমরা একটু টুকিটাকি নিয়েছিলাম, চিপস নিয়েছিলাম আর কি। এরপরে আমরা আবার যাত্রা শুরু করলাম। এভাবেই মাঝে ঘুমিয়ে পড়েছিলাম, হালকা গান বাজছিল বাসে, ভালোই লাগতেছিল। আমি হঠাৎ উঠতেছিলাম, আর যেহেতু রাত ছিল খুব জোরে জোরে টানতেছিল। আমি তো যাই হোক আল্লাহর রহমতে আমরা সুন্দর মতো কক্সবাজার এসে পৌঁছাইলাম। কক্সবাজার এসে তো আমাদের মানে এমন একটা অবস্থা, ঠান্ডায় সব দাঁতে দাঁত চেপে রয়েছে, এরকম একটা অবস্থা। ঢাকায় তো একদম শীত ছিল না, আর কক্সবাজার নেমেই সোয়েটার পরা, তারপর মানে কাঁপুনি উঠে গিয়েছিল। তো যাই হোক, আমরা বাসে টোটাল 45 জন ছিলাম, আর সাথে আমাদের ট্যুর গাইডও ছিল। এই তো আমরা একটু ভিডিও করে নিলাম, আর খুবই ভালো লাগতেছিল কক্সবাজার এসে। ওখানে ওয়েদারটাই অনেক সুন্দর, ঢাকায় তো শীত পাওয়াই যায় না। যাই হোক, আমরা একটু অপেক্ষা করছিলাম সবার লাগেজপত্র গুছিয়ে নেবে। তো এই তো লাগেজপত্র গুছানোর পরে আমরা রওনা দেব ব্রেকফাস্টের উদ্দেশ্যে। তো ব্রেকফাস্ট করেই আমরা শিপের জন্য ননিয়াছড়া ঘাটে চলে যাব। ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেন্ট মার্টিনের ব্লগ দেখার জন্য আমাদের পেজের সাথেই থাকুন, আর লাইক ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন।